খুব মজা হচ্ছে, কেউ নেই আমাকে বকবে। ইস, যদি একটা মিষ্টি গাজর পেতাম। হঠাৎ শেয়াল মামা গাছের আড়াল থেকে বেরিয়ে আসে, তার মুখে দুষ্টু হাসি। কি খবর ছোট্ট বন্ধু? একা একা কি করছো এখানে? কে কে ওখানে? ও, শেয়াল মামা, আমি তো শুধু একটু খেলা করছিলাম। খেলা করছিলে নাকি কিছু দুষ্টুমি করার মতলব করছিলে? আমি কিন্তু সব জানি। না না, আমি কোনো দুষ্টুমি করছিলাম না। আমি শুধু ভাবছিলাম, যদি একটা মিষ্টি গাজর পেতাম। গাজর? আমার কাছে তো অনেক গাজর আছে, কিন্তু সেগুলো পেতে হলে একটা কাজ করতে হবে। কি কাজ? আমি করব, আমি সব করব। এই নদীর ওপারে একটা বিশাল বট গাছ আছে। সেই গাছের নিচে আমার গাজলের ভাণ্ডার লুকোনো আছে। তুমি যদি সেগুলো এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে অর্ধেক দেব। সত্যি? আমি এখনই যাচ্ছি। গুগলু খরগোশ সাঁতার কেটে নদী পার হতে শুরু করে। শিয়াল মামা তার পিছনে হাসতে থাকে। আহারে বোকা খরগোশ, ওপারে কোনো গাজর নেই। আমি ওকে পাঠিয়েছি যাতে আমি ওর বাসা থেকে ওর নিজের গাজরগুলো চুরি করতে পারি। গুগলু খরগোশ যখন নদীর প্রায় মাঝখানে, তখন টিয়া পাখি উড়ে আসে। গুগলু, গুগলু, দাঁড়াও। শেয়াল মামা তোমাকে ঠকাচ্ছে। ওর কোনো গাজর নেই। ও তোমার বাসা থেকে গাজর চুরি করতে গেছে। কি বলছো টিয়া? শিয়াল মামা আমাকে ঠকাচ্ছে? হ্যাঁ, আমি সব শুনেছি। তাড়াতাড়ি ফিরে যাও। গুগলু খরগোশ দ্রুত ফিরে আসে এবং দেখে শিয়াল মামা তার বাসার দিকে যাচ্ছে। শেয়াল মামা, দাঁড়াও। তুমি আমার গাজর চুরি করতে পারবে না। শিয়াল মামা ধরা পড়ে যায়। সে অপ্রস্তুত হয়ে যায়। আমি তো তুমি একটা চালাক শেয়াল। কিন্তু টিয়া আমাকে সব বলে দিয়েছে। এখন তুমি আমার বাগান থেকে দূরে থাকবে। দুষ্টুমি করলে শাস্তি পেতেই হবে। আমি দুঃখিত গুগলু, আমি আর এমন করব না। ঠিক আছে, এবারকার মতো তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আর কখনো এমন করবে না। ধন্যবাদ গবুয়ো। গুগলু খরগোশ এবং টিয়া পাখি হাসতে থাকে এবং শেয়াল মামা মাথা নিচু করে চলে যায়। ধন্যবাদ টিয়া, তুমি আমাকে বাঁচালে। বন্ধু তো বন্ধুর বিপদে সাহায্য করবেই।